ছোট মাছ বলে উপেক্ষা করবেন না। এরকম টাটকা খালবিল থেকে ধরা মাছ কিন্তু এখন পাওয়াই যায় না। মাসি গ্রাম থেকে টাটকা টাটকা পুঁটি মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। আজ তো মা ভীষণ খুশি। এটা দিয়েই আজকে আমি মায়ের জন্য একটা রান্না করব। পুঁটি মাছ লবণ হলুদ মাখিয়ে এটাকে তেলের মধ্যে একদম মচমচে করে ভেজে নিতে হবে। অ্যাকচুয়ালি ছোট মাছ তো, তাই একটু মচমচে করে না ভাজলে পরে যখন তরকারি করব তখন মাছের কাঁটাগুলো ছেড়ে যাবে, তাই একটু মচমচে করেই মাছগুলো ভেজে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিতে হবে। লবণ হলুদ দিয়ে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে একটু ঢাকা দিয়ে। এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আজকাল ফ্রোজেন ইলিশ মাছ সারা বছরই পাওয়া যায়, কিন্তু এরকম টাটকা খালবিলের মাছ খুব একটা আর পাওয়া যায় না। কড়াইতে আরও একটু তেল দিয়ে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। 1 মিনিট মতো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ঝিরি ঝিরি করে কেটে রাখা আলু। এই যে আলুটা দিয়ে দিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে এটাকে জাস্ট মিনিট 3 একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব, যতক্ষণ আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনাটা খুলে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। আলুটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটো কুচিটা আগে থেকে দিইনি, যাতে টমেটোটা গলে যায় এরকমটা আমি চাই না, একটু আস্ত থাকবে, সেই জন্যই টমেটোটা পরে দিয়েছি। দিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে সবটা একসাথে মিশিয়ে নিতে হবে। নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরপর ওর মধ্যে দিয়ে দিতে হবে সেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে তার মধ্যে সব কিছু একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে বাটা। 1.5 চামচ পরিমাণ সর্ষে বাটা ভালোভাবে এখানে দিয়ে মিশিয়ে নিতে হবে। অল্প একটু বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছি। দিয়ে সবটা একসাথে মিশিয়ে নিয়ে উপর থেকে ওই যে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। যেহেতু বেগুনটা ভাজা আছে তাই উপর থেকে দিয়ে দিয়েছি, যাতে বেগুনটা ঘেঁটে না যায়। এরপর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে এটাকে ধিমে আঁচে মিনিট 5 একদম রান্না হতে দেব ঢাকা দিয়ে। বলতে ভুলে গেছি, এখানে আমি 1 কাপ জল ব্যবহার করেছি। এবার 5 মিনিট পর ঢাকনাটা খুলে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নামিয়ে নিতে হবে পুঁটি মাছ চচ্চড়ি। এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে, তাই একবার অবশ্যই ট্রাই করে কিন্তু আমাকে জানাবেন।